না, ওটা তো মানে বেআইনিভাবে আমাদের দেশে তো কোনো রাজ্যে কোনো আইন নেই। হ্যাঁ, তুই একজন পলিটিক্যাল পার্সোনালিটি ভিজিট করতে গেলেন, যে বলেন তোমরা সব রোজ বসো, সপ্তাহে আগে একদিন বসতো, খুব লিমিটেড প্রিপোজিশন নিয়ে রোজ বসে প্রায় 4-5 হাজার লোক বসছে, আর 10-15 হাজার উইকেন্ডে। সেটা নিয়ে ভীষণ দূষণ হচ্ছে, এবং ফরেস্ট এরিয়াতে নন ফরেস্ট অ্যাক্টিভিটি এইভাবে করা যায় না। হ্যাঁ, কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। সেই জন্য পরিবেশ আদালত রায় দিয়েছে, এবং তার রিপোর্টও এসছে। রিপোর্টে ফরেস্ট ডিপার্টমেন্টে এরা অ্যাডমিট করেছে যে হ্যাঁ এখানে করছে, কিন্তু কে তাদের পারমিশন দিয়েছে এই কথাটা তারা বলেনি, দেখেনি। এবং কটা আনঅথরাইজড বা মানে আনপারমিটেড বা ইলিগাল হোটেল রিসোর্ট আছে সেই সম্পর্কে তারা কিছু বলেনি। সোনাঝুরি হাটের ভবিষ্যৎ অনিশ্চিত, স্থানান্তরের পরিকল্পনায় জেলা প্রশাসন। শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরি হাটের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বল্লভপুর বন দপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এই হাট চললেও সম্প্রতি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। পরিবেশগত ক্ষতির অভিযোগে ট্রাইব্যুনাল সোনাঝুরি হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পর্যটকদের কাছে শান্তিনিকেতনের খোয়াই ও সোনাঝুরির প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ আকর্ষণের, কিন্তু স্থানীয় পরিবেশবিদদের অভিযোগ সপ্তাহে 7 দিন হাট বসার ফলে ওই এলাকার পরিবেশের উপর বাড়ছে চাপ। হাট শেষ হওয়ার পর বিপুল পরিমাণ আবর্জনায় ভরে থাকে এলাকা, বৃদ্ধি পাচ্ছে বজ্রের স্তূপ, নষ্ট হচ্ছে বনের মাটি, স্থানীয় রাস্তাঘাট। পরিবেশবিদ সুভাষ দত্ত জানিয়েছেন, বেআইনিভাবে চলা এই হাট বন্ধ হওয়া উচিত। প্রকৃতির রক্ষাই এখন সবচেয়ে জরুরি। স্থানীয় রাজনৈতিক দলের মদতে হাটটি গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তবে অন্যদিকে এও সত্য যে সোনাঝুরি হাট অসংখ্য স্থানীয় শিল্পীর জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির বড় ক্ষেত্র এই হাট, যা এলাকার কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অবস্থায় বীরভূম জেলা প্রশাসন নতুন সমাধানের পথে হাঁটছে। সূত্রের খবর, সোনাঝুরি হাটকে স্থানান্তর করে শিবপুর এলাকায় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নিকটে স্থান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রশাসনের দাবি, এতে পরিবেশ রক্ষা হবে, পাশাপাশি শিল্পীরাও তাদের ব্যবসা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারবেন। সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা, শিল্পী ও প্রশাসন। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েছিলাম, সরকারকে জানিয়েছিলাম, কিন্তু হাট আমরা বন্ধ করতে পারিনি। কারণ হাট বন্ধ হলে আমাদের গ্রামের পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে খুবই সুবিধা হয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে এখানে যেভাবে বড় হচ্ছি বা দীর্ঘদিন ধরে যে আমরা বসবাস করছি, যেভাবে নোংরা পড়ছে, গাড়ির অত্যাচার, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন যেটা শুনছি নাকি আদালত এটা বন্ধর দিকে করছে, তাহলে আমরা এটার জন্য খুবই খুশি। প্রতিবাদ করেছি, এসডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, আমরা পুলিশকেও জানিয়েছি, কিন্তু কোনো কার্যকরী হয়নি। হ্যাঁ, আমরা হাট বন্ধ হয়ে যাবে এটাতে আমরা খুবই খুশি হব, যাতে জঙ্গলের মধ্যে যেন হাট না হয়। আর প্রশাসনকে বলবো যাতে এই হাটটাকে যদি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে ভালো হয়। সুবিধা হবে, আমাদের এটাই তো রুজি রোজগার আছে। অন্য জায়গায় স্থানান্তর করা হয় তাহলে তো আপনাদের, আমরা নিজস্ব তৈরি করি, নিজস্ব প্রোডাকশন করি। এটা এখন যেটা কানে শুনছেন সেটা সত্যি নাকি এখন সঠিক খবরও পাইনি আমাদের। হ্যাঁ, সোনাঝুরি হাটের বিকল্প হবে না। এই হাটটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আছে, তো এই জায়গাটা একটা ফাঁকা মাঠের মধ্যে একটা আভিজাত্য আছে। কারেন্ট বা লাইট এখানে সন্ধ্যে থেকে যতক্ষণ দিনের সূর্যের আলো থাকবে ততক্ষণ আমাদের খোয়াইয়ের সোনাঝুরি হাটটা থাকে। বাইরে থেকে প্রচুর টুরিস্ট আসে, মেনলি এই ফরেস্ট জঙ্গলটার জন্য। কোথাও যেহেতু আমরা এই মার্কেটটা পাবো না, এই মার্কেটটা খুব কষ্ট করে তৈরি করেছি 2002 থেকে। কতদিন হলো? 25-30 বছর। তো এই 25-30 বছর আমরা ওখানে যে আর মার্কেটটা করতে পারবো? এখানে অসুবিধাটা কি? আমাদেরকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কেন? জঙ্গল প্রকৃতি নষ্ট হচ্ছে অনেক। না না, পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন তো আপনারা, কি কিছু নোংরামি মনে হচ্ছে? আমরা নিজেরা পরিষ্কার করি, তারপরে পৌরসভা পরিষ্কার করে, আমাদের পরেও পৌরসভা পরিষ্কার করে। এই হাটটার প্রথম আমি, এখন হ্যান্ডেল করছে দিদি।
নমস্কার, এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে। এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক HYD কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার, এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট, 18 ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার। এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ। সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আসুন, এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। বোলপুরে এই প্রথম চন্দ্রানী পার্লসে পার্লস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পার্লসের এক অনন্য সংগ্রহ। নেকলেস, চোকার, ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে। এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পার্লস সামগ্রী, প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি। উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পার্লস। ডেইলি ওয়্যার থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে। চন্দ্রানী পার্লস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী, তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী। যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পার্লস, জাম্বুনি বাস স্ট্যান্ড, টাইটান ওয়ার্ল্ডের পাশে। ফোন 9147409757। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শে। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।